চলেছি বিবিকা মকবরার দিকে। আগের পর্বে বিবিকা মকবরার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। এই পর্বে ঔরঙ্গাবাদের অন্যান্য দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরব। দেখতে থাকুন। আমরা চলেছি এবার ঔরঙ্গাবাদ কেভ। চলুন এই ঔরঙ্গাবাদ কেভটা ঘুরে আসি। ঔরঙ্গাবাদ গুহার কাছে। এবার এখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করা। 25 টাকা করে টিকিট। ঔরঙ্গাবাদ কেভ 15 বছরের নিচে কোনো টিকিট নেই, আর বিদেশিদের 300 টাকা টিকিট এখানে। আমরা এসেছি এবার ঔরঙ্গাবাদের গুহা, ঔরঙ্গাবাদ কেভ। এটা খুব একটা বড় না হলেও তবে খুবই সুন্দর। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এটাকে আর আপনাদের দেখাবো। আমরা ঔরঙ্গাবাদ কেভে এবারে এসেছি। এখানেও 11টা, তাই তো? 11টা গুহা আছে। আর এটা সম্পর্কে সত্যি বলতে খুব একটা স্টাডি আমরা করিনি, ওই জন্য বলতে পারছি না। তবে পরিবেশটা এখানকার মানে চারিদিকের যেই মানে প্রাকৃতিক সৌন্দর্য, এইটা উপভোগ করতে দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ইন্ডিয়ান আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এটা মেনটেন করছে। প্রবেশ করছি ঔরঙ্গাবাদ কেভে। চলেছি ঔরঙ্গাবাদ কেভের দিকে। তার পাশ থেকে এই যে দৃশ্য ঔরঙ্গাবাদের, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা একটা গুহা, কিন্তু এটা কিন্তু হিন্দু গুহা। এই যে ভেতরে গণপতির ছবি ভাস্কর্য রয়েছে। এটা একটা হিন্দু গুহা, বুদ্ধদেব রয়েছে। এবার আমরা ওই কেভগুলোকে ভিজিট করব। ভাস্কর্যগুলো দেখার মতনই, এবং এই ভাস্কর্যগুলো মোটামুটি প্রমিনেন্ট আছে। ভিতরে একটা বুদ্ধদেবের মূর্তি। ঔরঙ্গাবাদ গুহাগুলি 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে। গুহাগুলিতে মূলত মহাযান বৌদ্ধ শিল্প, স্থাপত্য, ভাস্কর্য ও বুদ্ধের জীবন চিত্রিত আছে। আমরা ঘুরছি ঔরঙ্গাবাদ গুহা। এটা একটা বুদ্ধের মূর্তি রয়েছে এর মধ্যে, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা ভাস্কর্য দেখার মতন। এই ভাস্কর্যটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে এখানকার 6 নম্বর কেভ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আগে ছবি ছিল যেগুলো বর্তমানে নষ্ট হয়ে গেছে। মূলত এরা ছবি আঁকতো, মানে 4টে স্তরে মানে দেওয়ালকে তৈরি করতো ছবি আঁকার জন্য। প্রথমে আগে মাটি দিত, তার উপর গোবরের প্রলেপ দিত, তারপর ধানের তুষ দিয়ে দিত, এবং তার উপর সম্পূর্ণভাবে প্লেন করার জন্য আটা জাতীয় কিছু দিত। এইখানে তার কিছুটা হলেও প্রমাণ করা যাচ্ছে, এই যে দেখুন। কিন্তু বর্তমানে একটা ছবিও নেই এখানে। এখানকার স্থপতিগুলো সত্যি খুব সুন্দর লাগছে। জানি না কেন এখানে পর্যটক কম দেখছি, হয়তো আজকে নেই। কিছু কিছু
ভাস্কর্য একটু ভগ্নপ্রায় অবস্থাতেও আছে, তবে সত্যি এখানকার যা ভাস্কর্য অর্থাৎ ঔরঙ্গাবাদ কেভ, এটাও কিন্তু দেখবারই মতো। এখানকার যেই পরিবেশটা, মানে এই কেভের এত ভালো লাগছে, চারিদিকটা দিয়ে কেভগুলো দিয়ে কেভের যে ভাস্কর্যগুলো সেগুলো দেখার মতো। আমার কিন্তু দারুণ লাগলো, শুধু আমার না, আমাদের সবারই বেশ উপভোগ করার মতো সব কিছু। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্লাস এই ভাস্কর্য দেখার মতো। এটার ছবি খুব সম্ভবত আপনারা অজন্তায় দেখেছেন, ঠিক ওই স্ট্রাকচারে কিন্তু এর ভাস্কর্যটা তৈরি। বেরোচ্ছিল বুদ্ধদেবের মূর্তি তৈরি হচ্ছিল বলে মনে হচ্ছে। এটা বিষ্ণুর মূর্তি, দুদিকেই বিষ্ণুর মূর্তি, কেননা উপরে দেখতে পাচ্ছি সেই শেষনাগ। এখানে বুদ্ধর মূর্তিটার তৈরি হয়েছে কমপ্লিট মূর্তি। তবে এগুলো দেখে আমরা মোটামুটি এইটুকু আইডিয়া করা যাচ্ছে যে এগুলো হিন্দু এবং বৌদ্ধ দুই রকমের মিলে এই গুহাগুলো। এইগুলো এই দেখো তৈরি করতে যাচ্ছে, বুঝলে? এই ধ্যান করা কক্ষগুলো তৈরি করতে গিয়ে হয়নি। এগুলো সব ইনকমপ্লিট গুহা, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। হ্যাঁ, এ গুহাটা ইনকমপ্লিট, এই যে ইনকমপ্লিট গুহা, কিছু একটা তৈরি হচ্ছিল। এটাই হচ্ছে 10 নম্বর গুহা। এই ঔরঙ্গাবাদ যে কেভ, এখানে 10টা গুহা আছে এইরকম। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট। এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এবার এই স্লোপিং দিয়ে, এখানে স্লোপিং ভাবে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে ওঠাও যায়, আবার এই রাস্তা দিয়ে নেমেও যাওয়া যায়। আমরা এবার এই রাস্তা দিয়ে নেমে যাব এবং এই গুহা থেকে আমরা বেরিয়ে যাব। এটা দেখতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে দেখা হয়ে যায়। তবে খুব ভালো ভাস্কর্য, এটা দেখতে আসা যেতেই পারে। আমরা চলেছি পাবনচাক্কি ওয়াটার মিল। পাঞ্চাক্কি ওয়াটার মিল এটা। সপ্তদশ শতকের
একটি ঐতিহাসিক জলকল বা ওয়াটার মিল হলো এটি। মধ্যযুগীয় ভারতীয় প্রকৌশলের এক অনবদ্য নিদর্শন এই স্থানটি সুফি সাধক বাবা শাহ মুসাফিরের দরগার সাথে সংযুক্ত। এখানে একটা 300 বছরের পুরনো বটগাছ আছে। এই সেই পুরনো বটগাছটি 300 বছরের পুরনো। প্রায় 6 কিলোমিটার দূরবর্তী পাহাড়ের ঝর্ণা থেকে মাটির পাইপের মাধ্যমে ভূগর্ভস্থ জল এনে মাধ্যাকর্ষণ ও সাইফন পদ্ধতির সাহায্যে এই জলকলটি চলছে। এখানের জলাশয়ে কিছু মাছ ছাড়া আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে জলের মাধ্যমে চাকাটা ঘুরতেই আছে। এই হচ্ছে পাঞ্চাকি ওয়াটার মিল। এই জল পড়ছে বা জল এখান দিয়ে যাচ্ছে, সেই জলে এই আটা পেশাই করা বা শস্য পেশাই করার যন্ত্রটা একভাবে ঘুরতেই আছে। এই সেই দরগা যেখানে এখন আজান চলছে। এই জায়গাটা আমরা একটু ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একটি সুন্দর বাগান এবং একটি মাদ্রাসা, আর এখানে প্রচুর কবর আছে। এই হচ্ছে কবরস্থান। এখানে বাবা শাহ মুসাফিরের কবরটিও আছে। এই বাবা শাহ মুসাফির একজন সুফি সাধক ছিলেন। ঔরঙ্গাবাদ সাইট সিনে এই জায়গাটা অবশ্যই রাখবেন, ভালো লাগবে। দারুণ জলের একটা জায়গা পেয়ে গেলাম, আমরা একটু জল পান করলাম, সুন্দর জল। এখান থেকে একটু কিছু গিফট আইটেম কিনলাম। আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী দর্শনীয় স্থানে। চলেছি এবার মিউজিয়াম দেখতে। এটার নাম ছত্রপতি শিবাজি মিউজিয়াম। ছত্রপতি শিবাজি মহারাজের যে একটা মিউজিয়াম, এই মিউজিয়ামে এসেছি। ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারলাম না। ঔরঙ্গাবাদের আর এক নাম কিন্তু সিটি অফ গেটস, ওই জন্য ওখানে কিন্তু লেখা রয়েছে সিটি অফ গেট। সিটি অফ গেট ঔরঙ্গাবাদ আমরা ভিজিট করলাম। কেমন লাগলো আপনাদের? আমরা এই ড্রাইভার দাদার সাথে আজ পুরো ঔরঙ্গাবাদটা ঘুরেছি। উনি খুব ভালোভাবে ঘুরিয়েছেন। ওনার ফোন নাম্বার স্ক্রিনের উপর দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। 7745076681। কোথায় গেল? আড়াআড়ি চলছে তো। আমরা আমাদের হোটেলের পার্শ্ববর্তী এই মন্দিরটা দর্শন করতে এসেছিলাম। যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এটা একটা শিবের মন্দির, বেশ সুন্দর লাগলো দেখতে। খণ্ডকেশ্বর শিব মন্দির এরকম কিছু, তো ভালোই লাগলো। ঔরঙ্গাবাদে এসেছি, বড়া পাওয়ের দোকান। এটা বড়া পাও মানে এই পাওয়ের দোকান। একদিনও পাও খাওয়া হয়নি, জাস্ট ফর টেস্ট দিতে এসেছি খাবো বলে। ঔরঙ্গাবাদে আজকে
আজকে লাস্ট ডে চিকেন থালি খাওয়া হচ্ছে। এটাই আমাদের হোটেল ছিল আজ 4 দিন 4 রাত্রির আমরা এই জায়গাটাতেই ছিলাম। আমি অভিজিৎ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।